আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, আমি আপনাকে একটা সুসংবাদ দিয়ে দেই, এই কুরআনুল কারীম যদি আপনার উম্মত যদি গ্রহণ করে, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতের মান ইজ্জত সম্মান দুনিয়াতে বাড়াইয়া দিয়ে দিব। এই যে আমাদের মান ইজ্জত সম্মান একমাত্র কোরআনের কারণে মান ইজ্জত সম্মান, যারা বলেন ঠিক কিনা? দেখেন কুরআনুল কারীমের কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা। আল্লাহ নবীর কাছে মদিনার এক রূপবতী সুন্দর মহিলা গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি মেয়ে মানুষ, আমার বয়স হয়ে গেছে, আমাকে আপনি বিয়ে শাদী করাই দেন। আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মেয়ে, তোমাকে আমি বিয়ে শাদী দিয়ে দিব, তোমার বাবা তো মদিনার বিশাল টাকাওয়ালা মালিক, তুমি আমার কাছে আসছো তোমাকে একটা স্বামী দেওয়ার জন্য, যাও আগামীকালকে তুমি আসো। মেয়েটা আবার দ্বিতীয় দিন আবার যখন আসলেন আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর কাছে আসার পরে মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যে পুরুষটা আমাকে বিবাহ করবে, ওই পুরুষটা তিনটা গুণ যদি থাকে তাহলে আমি তাকে বিবাহ করব। আর যদি এই পুরুষটার ভিতরে যদি তিনটা গুণ না থাকে, তাহলে আমি ওয়াদা করলাম আমার জিন্দেগিতে কোনোদিন আর বিয়া শাদী করব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও মেয়ে, তোমার তিনটা শর্ত কি বলো? মেয়ে জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এক নাম্বার শর্ত হয়েছে যে আমার স্বামী হবে, যে আমার দায়িত্ব নেবে, যে আমার স্বামী হবে, সে সারাদিন রোজা রাখতে হবে। কয়টা শর্ত? দ্বিতীয় নম্বর শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যে আমার স্বামী হবে, সে সারা রাত দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তে হবে বা নফল ইবাদত বন্দেগী করতে হবে। কয়টা শর্ত? আর জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তৃতীয় নাম্বার শর্ত হলো, যে আমার দায়িত্ব নেবে, যে আমার স্বামী হবে, সে প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে। এমন যদি কোনো মদিনার মধ্যে পুরুষ থাকে, তাহলে আমি তাকে বিবাহ করতে পারি, না হয় আমার পক্ষে সম্ভব না। আমার কথা কিন্তু বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের? যারা বলেন অসুবিধা হইতেছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও মেয়ে, এমন মানুষ মদিনার মধ্যে আমার মনে হয় আর নাই, যে তিনটা শর্ত দিছ মনে হয় মদিনার মধ্যে নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললে, ও সাহাবীরা, তোমরা সকলে একত্রিত হয়ে যাও। মদিনাতুল মুনাওয়ারার ভিতরে সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই যে দেখা যায় একটা সুন্দর মেয়ে, ওই মেয়েটার তিনটা শর্ত আছে, যার ভিতরে ওই তিনটা গুণ আছে, তাকে ওই মেয়েটা বিবাহ করবে। আসেনি গুণ? সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোনো গুণ নাই, এই তিনটা গুণ আমাদের ভিতরে নাই। সব সাহাবীরা, এক সাহাবী বললেন না যে এই তিনটা গুণ আমার ভিতরে আছে, সকলে অস্বীকার করলেন। এখন মুরব্বীরা, মুরব্বী সাহাবীর ভিতরে যারা বিবাহ করছে, তারাও দাঁড়ায় গেছে বিয়ে করার লেগে। যুবকরা তো দাঁড়াইছে, কিন্তু সাদাদের এই যে সাহাবীরা আছে, এই সুন্দরী মহিলাটারে দেখিয়া এই মুরব্বীরাও দাঁড়ায় গেছে বিয়ে করার লেগে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা,
তোমরা যে সকলে দাঁড়িয়ে গেছো তোমাদের মধ্যে তিনটা গুণ আছে নি? সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই তিনটা গুণ আমাদের ভিতরে নাই। আল্লাহর নবী বলতেছে, তাহলে চলে যাও, চলে যাও, চলে যাও। মসজিদে নববীর ভিতরে একজন হ্যাংলা পাতলা চিকন সাহাবী বসা। ওই হ্যাংলা পাতলা চিকন সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে তিনটা গুণের কথা বলছেন ওই তিনটা গুণ আমার ভিতরে আছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আছে তোমার কাছে? ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে তিনটা গুণের কথা বলছেন ওই তিনটা গুণ আমার ভিতরে আছে। সত্য বলছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আল্লাহর নবী মেয়েটাকে ডাক দিলেন, ও মেয়ে, এই যে সাহাবী দেখতেছো হ্যাংলা পাতলা তেলা দিলে ফিরে যা চিকন সাহাবী, এই সাহাবীর ভিতরে তিনটা গুণ আছে। মেয়ে ডাক দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যেহেতু আপনি বলছেন ওই সাহাবীর ভিতরে তিনটা গুণ আছে, যান আমি এই মুহূর্তে ওই সাহাবীকে বিবাহ করার জন্য আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মেয়েটাকে সাহাবীর সাথে বিবাহ করাই দিয়ে দিলেন। এবার সাহাবী নতুন স্ত্রীকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলেন, যখন ঘরের দরজার মধ্যে যখন একটা পা দিবেন, এই মুহূর্তে মাগরিবের আজান পড়ে গেছে। সাহাবী ডাক দিয়ে বলে, স্ত্রী গো, আল্লাহ আমাকে স্মরণ করছে, আমি এই মুহূর্তে তোমার সাথে আমি যাইতে পারবো না। মহান আল্লাহ আমাকে স্মরণ করে দিয়েছে, আমি নামাজগুলো আদায় করে আসি, এরপরে তোমার সাথে আমার ঘরের মধ্যে সাক্ষাৎ হবে। দৌড় দিয়ে সাহাবী নামাজে চলে গেলেন। মাগরিবের নামাজ পড়ার পরে উনি রুমে আসলেন, আয়েশা স্ত্রীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। স্ত্রী উত্তর দিলেন, ওয়া আলাইকুম সালাম। স্বামী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবার সাহাবী স্ত্রীকে নিয়ে একই বিছানার মধ্যে সারা রাত ঘুমাই গেছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে যে, আল্লাহর নবী আমাকে বলছে আপনার ভিতরে তিনটা গুণ আছে, এখন দেখা যাক আপনি ঘুমায় গেছেন, কারণটা কি? আমার এক নম্বর শর্ত ছিল যে আমার স্বামী হবে সে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করতে হবে। এখন দেখা যাইতেছে আপনি ঘুমায় গেলেন, আপনি নফল ইবাদত করবেন না। সাহাবী কথা বলেন না। স্ত্রী রাত শরীরের মধ্যে প্রচন্ড রাত, আল্লাহর নবী বলছে কি আর সাহাবী করলো কি? আল্লাহর নবীর কথা মিথ্যা না সত্য? সাহাবী যে বলছে, সাহাবীর কথা সত্য না মিথ্যা? যখন নতুন বিবি পাইয়া সাহাবী এই বাসর ঘরের মধ্যে একই বিছানার মধ্যে শুয়ে আছেন, ইবাদত বন্দেগী নাই। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী হে, আমি বলেছিলাম যে আমার স্বামী হবে তার ভিতরে তিনটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ হলো সে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করতে হবে। দ্বিতীয় নম্বর গুণ হলো সে প্রতিদিন এক খতম কোরআন পড়তে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো সে সারা দিন রোজা রাখতে হবে। এই তিনটা গুণ যার ভিতরে আছে তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। এখন দেখা যায় তিনটা শর্ত আপনার ভিতরে নাই। বিবি তাহলে বুঝলে কিভাবে? কিভাবে বুঝলে আমার ভিতরে যে তিনটা গুণ নাই তুমি কিভাবে বুঝলে? স্বামী হে, আমি বুঝতে পারলাম আপনি আমার সাথে বিছানার মধ্যে শুয়ে আছেন, ইবাদত বন্দেগী সাহাবী করে নাই। আবার ফজরের আজান পড়ে গেল, সাহাবী ওযু গোসল করে আবার রওনা হলেন নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। নামাজ থেকে আসলেন, আয়েশা বলতেছে, বিবি আমাকে খাবার দাও। আরে কি বলো তুমি?
আমার সত্য ছিল সারাদিন রোজা রাখবে, এখন দেখা যায় তুমি আমার কাছে খাবার চাইতেছো, তাহলে এই তিনটা গুণ তোমার ভিতরে আসেনি? তোমার ভিতরে এই তিনটা গুণ নাই। এবার এই মদিনার হুরে গিলমান সুন্দর মেয়েটা এই সাহাবীকে খাবার দিয়ে পিছনের যে ঘরের দরজা ছিল ওই পিছনের ঘরের দরজা দিয়ে এক দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। জোরে সুবহানাল্লাহ বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, কেমন স্বামীর কাছে আমাকে আপনি বিবাহ দিলেন? আমি যেমন স্বামী চেয়েছিলাম এমন স্বামী আমি পাইলাম, তার ভিতরে তিনটা গুণ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আর ওই স্বামীর সংসার আর করব? আর পিছন দিয়া এই মেয়েটার স্বামী খাবার দাবার খাইয়া আল্লাহ রাসূলের দরবারে যখন রওনা হলেন, গিয়া দেখেন স্ত্রীও তার সামনে, তারা স্বামী স্ত্রী আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল বলতেছে, কিরে সাহাবী, কি শর্ত ছিল আর কিতা করলা তুমি? সাহাবী জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে তিনটা আমার ভিতরে গুণ আছে এইটা সত্য, আর আমার স্ত্রী যে আপনার কাছে আমার ব্যাপারে নালিশ করলেন এটাও সত্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী বলতেছে যে তোমার তিনটা গুণ আছে এটাও সত্য, আবার তোমার স্ত্রী বলল এগুলো তোমার ভিতরে নাই, তিনটা গুণ নাই তোমার ভিতরে, এটাও সত্য। আল্লাহ নবী টেনশন করে গেছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমার স্বামীকে আপনি প্রশ্ন করে দেখেন। এক নাম্বার প্রশ্ন করেন যে সারা রাত সে দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ার কথা ছিল, সে সারা রাত আমার একই বিছানার মধ্যে শুয়েছে, নামাজ পড়েন নাই। আপনি প্রশ্ন করলেন, আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবী রে, সারা রাত তুমি একই বিছানার মধ্যে শুয়ে গেছো, ইবাদত বন্দেগী কোনো কিছু করলে না, কারণটা কি? ওই সাহাবী জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে আপনি বসে বসে বলেছিলেন, যে ব্যক্তি এশারের নামাজ পড়িয়া আবার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, সারা রাত নফল ইবাদতের সব মহান আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে আমি আমল করছি কিনা? কিরে মহিলা, তুমি না বললে আমল করছে না, এখন দেখা যাইতেছে তোমার স্বামী আমল করছে। মহিলা ডাক দিয়ে, বাবারে বাবা, সিকুন্নে বেটার বুদ্ধি দেখছো দি? হ্যাঁ, ভাবছিলাম কিতা, ভাবছিলাম বেদ কল আমার স্বামী, এখন দেখছো সিকুন্নে বেটার বুদ্ধি কিতা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন, তার কথা ছিল সারাদিন রোজা রাখবে, সে রোজা রাখে নাই। সিকুন্নে বেটা কই যাইতা, এখন আর খাইতা না তুমি, একটা না, আচ্ছা তুমি উত্তর দিলাইলা, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর তো আর তুমি দিতে পারতা না। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে বলেছিলেন, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে রোজা রাখবে, মহান আল্লাহ 11 মাসের মধ্যে নফল রোজার সওয়াবগুলো তার আমল নামায় আল্লাহ লিখে দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি রমজান মাস পাইয়া আমি রমজান মাসের মধ্যে একটা রোজা ছাড়ি নাই, এখন আমি নফল ইবাদতের সওয়াব পাইছি কিনা? মহিলা ডাক দিয়ে বলে, আমি ভাবছিলাম কি আর হইল কিতা, ও সিকুন্নে বেটা বুদ্ধি দেখছো নি? সিকুন্নে বেটা, সাহাবী বলতেছে, তুমি আমার আটকাইতা, তোমার থেকে আমার তো কম বুদ্ধি না। এখন তৃতীয় নম্বর প্রশ্ন,
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলে সাহাবীরে এখন তৃতীয় নম্বর প্রশ্ন হলো কথা ছিল তুমি সারা রাত জাগিয়া জাগিয়া কোরআন তেলাওয়াত করবে এক খতম তুমি পড়বে এখন তোমার স্ত্রী বলছে সারা রাত তুমি নাক দেখে ঘুমাইছো খতম দিছো না সাহাবী বিছানার মধ্যে নতুন বিছানা পাইয়া নাক দেখে দিছে ঘুম এক ঘুমে ফজর আজান পড়ছে এখন কিতা এক ঘুমে যে ফজর আজান পড়ছে রোজা রাখতে পারবো নি জুড়ে বলেন না আমার মনে হয় আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের এখন কই যাইবা সারা রাত আমার সাথে কি বিছানার মধ্যে শুয়ে আছো কোরআন তেলাওয়াত করা নাই সিকন্যা বেটা এখন কিতা উত্তর দিবা সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি মসজিদের নববীর বারান্দার মধ্যে একদিন বসে বলেছিলেন যে ব্যক্তি তিনবার কুল হুয়াল্লাহ বলবে যে ব্যক্তি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করবে মহান আল্লাহ সারা খতমের সওয়াব তার আমলনামায় লিখে দিয়ে দিবে ইয়া মালিক ভাবছিলাম কি তার হইল কিতা